দর্শক, সেনা মোতায়েনের বিষয় জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাশেদুল ইসলাম রাজু এবং গাজীপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু এবং আরও একজন যুক্ত আছেন গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সাল। আমরা শুরুতেই একটু চলে যাব আমরা রাজুর কাছে, তিনি আছেন নারায়ণগঞ্জে। রাজু, যেমনটি আসলে বলছিলাম যে সেনা মোতায়েন হওয়ার কথা, এখন পর্যন্ত সেনা মোতায়েন করা হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। মূলত আজ দুপুরের দিকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ সহ ৬ জেলার সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার কোথাও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা যায়নি। এই বিষয়ে জানতে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত নারায়ণগঞ্জের সেনাবাহিনী এসে পৌঁছায়নি। সেনাবাহিনী আসার পর তারা আসলে বসে সিদ্ধান্ত নেবেন যে কোথায় কোন স্পটে তারা কিভাবে কাজ করবে। পাশাপাশি তারা সমন্বয় করে অন্যান্য যেসব আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সঙ্গে কাজ করবে। এদিকে এখনো পর্যন্ত বলা চলে যে নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আগামীকাল নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা, গাজীপুর সহ নারায়ণগঞ্জও বেশ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত। এর ফলে ৬টি জেলার মধ্যে নারায়ণগঞ্জ এখানে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গত এক মাসের যদি চিত্র বলতে হয় নারায়ণগঞ্জে, তাহলে নারায়ণগঞ্জ বেশ কয়েকটি জায়গায় আসলে আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর ফলে নারায়ণগঞ্জ আসলে বাড়তি নজরে রয়েছে। এর পাশাপাশি আমরা নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে নারায়ণগঞ্জে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বাড়তি আসলে সতর্কতা এড়াতেই মূলত এই পরিস্থিতি আসলে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। রোফ। রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা গাজীপুরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। আমরা বাবুর কাছেও ঠিক একইভাবে জানতে চাই, বাবু গাজীপুরের কি অবস্থা দেখছেন? যেমনটি আসলে বলছিলেন, আমাদের সহকর্মী বলছিলেন যে গাজীপুরের সেনা সদস্যদের টহলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? গাজীপুরের কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখতে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গাজীপুর, ঢাকা সহ যে ৮টি জেলায় সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে কিন্তু এখনো পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং টাঙ্গাইল মহাসড়ক কোনো জায়গায় কিন্তু আসলে সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যার পরে আসলে সেনাবাহিনীর টহলটি শুরু হবে। গাজীপুরে যে ধান গবেষণা রয়েছে সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনীর টহল বের হবে। এছাড়া কিন্তু আরেকটু তথ্য দিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু গাজীপুরের যে জেলা প্রশাসক তিনি কিন্তু আমাদের সাথে সমন্বয় করেছেন। আসলে তিনি যেটা জানিয়েছেন যে আসলে সেনাবাহিনী টহলের সাথে পুলিশ, র্যাব, বিজিবি সহ নানা বাহিনী তারা থাকবে। গাজীপুরে যে গতকালকে যে যুবলীগের যে মিছিল হয়েছে, সেই মিছিলে লক্ষ্য করে কিন্তু গতকালকে একটি মামলা হয়েছে। সেই মামলা ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু অভিযান চালিয়েছেন। বিভিন্ন গাজীপুরের মহানগরের বিভিন্ন এলাকায় কিন্তু অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ৩০ জন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন কিন্তু গ্রেপ্তার করেছে তাদেরকে, কিন্তু আসলে বিভিন্ন মামলায় আজকে কিন্তু তাদেরকে চালান দেওয়া হয়েছে, কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়া যদি বলি যে আসলে গাজীপুরের যেসব এলাকায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যে গাজীপুরের রাজেন্দ্রপুর, হুতাপাড়া, তারপর হচ্ছে গড়গড়িয়া মাস্টারবাড়ি, ১ নম্বর সিমগি, টঙ্গী, সাইনবোর্ড, এদিকে যদি কালিয়াকুরের কথা বলি, যদি কালিয়াকুরে চন্দ্রা, সেই জায়গাগুলোতে আসলে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ যে আসলে নজরদারি সেক্ষেত্রে কিন্তু তারা রাখবেন বলে জানিয়েছেন। কারণ এইসব জায়গা থেকে নিষিদ্ধ গঠিত ছাত্রলীগ, আওয়ামী লীগের মিছিল কিন্তু বের হচ্ছে এবং রাস্তায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিভিন্ন জায়গায় তারা মিছিল করে আসলে জনবলের যে চলাচলে সেটা কিন্তু বিঘ্ন ঘটাচ্ছে। এই বিষয়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের পর্যাপ্ত তাদের প্রস্তুতি কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে সেনা মোতায়েনের গাজীপুরের সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার একটু আমরা সবশেষ যাচ্ছি গোপালগঞ্জে। যেমনটি আসলে বলছিলাম যে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ফয়সাল। ফয়সাল, আপনার কাছে জানতে চাই যে গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি বলেই পরিচিত। আমি জানতে চাই গোপালগঞ্জের পরিস্থিতি কি দেখছেন? সেনা সদস্যরা কি এখন পর্যন্ত মাঠে নেমেছেন কিনা?
রফ যেমনটি বলছিলেন যে ঢাকা সহ গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ এবং এই জেলাগুলো সহ 6 জেলায় যে সেনাবাহিনী মোতায়েনের খবর দুপুরে আমরা জানতে পেরেছি। আমরা তারপর পরই এখানকার যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে সেনাবাহিনী মোতায়েনের কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী আসবে এসে পৌঁছায়নি। আমরা গোপালগঞ্জ শহরের এবং শহরের আশপাশের কয়েকটি জায়গায় খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে সেনাবাহিনী এসে পৌঁছানোর কথা রয়েছে, হয়তো সন্ধ্যা নাগাদ পৌঁছাতে পারে। আরেকটি বিষয়, গোপালগঞ্জে এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে গোপালগঞ্জে এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকালকে, এটি নিয়ে কিন্তু কোনো ধরনের মিছিল বা মিটিংয়ের কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জ শহরে লক্ষ্য করা যায়নি। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে সেসব পয়েন্টে কিন্তু তাদের টহল এবং চেকপোস্টের সংখ্যা আমরা দেখতে পেয়েছি যে বাড়ানো হয়েছে। একই সাথে বলা যায় যে যে কোনো ধরনের পরিস্থিতি, নাশকতামূলক কর্মকাণ্ড এড়ানোর জন্য কিন্তু গোপালগঞ্জের যে পুলিশ সুপার তিনি বলেছেন যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সেই সাথে সেনাবাহিনী আসলে হয়তো সেনাবাহিনী যেসব পয়েন্টে তারা টহল দিবে কিংবা চেকপোস্ট বসাবে সেই সব জায়গায় জেলা প্রশাসন থেকে যেটি জানিয়েছে, যদি ম্যাজিস্ট্রেটের প্রয়োজন তারা মনে করেন সেক্ষেত্রে তারা সমন্বয় করে আসলে তাদের দায়িত্ব পালন করবেন। তো রৌফ, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সেনা মোতায়েনের খবরাখবর সম্পর্কে।